নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে, কারণ এখন সময় নগর মহানগরের। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলের দলীয় কার্যালয়, সেখানে বাইরে দাঁড়িয়ে তৃণমূলে যোগ দিলেন প্রতীকুর রহমান। বাংলার বিধানসভা নির্বাচনের আগে একদা বাম যুব নেতার রদ বদলে তোলপাড় রাজনৈতিক মহল। শনিবার বঙ্গ রাজনীতিতে এমনই এক চমকপ্রদ ঘটনা ঘটল, যদিও এর প্রেক্ষাপট তৈরি হচ্ছিল বেশ কয়েকদিন ধরে। 24-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই লড়েছিলেন তিনি। ঘটনাচক্রে বছর দুয়েক পর সেই বিরোধী অভিষেকই হলেন রাজনৈতিক সহযোদ্ধা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। কথা বলবো সঞ্জয়ের সাথে এবং এই বিষয়ে আমতলার আজকে যে দলীয় কার্যালয়ে, সঞ্জয়, প্রথমেই যে প্রশ্ন রাখবো, আমতলার দলীয় কার্যালয়ে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিলেন প্রতীকুর, কিন্তু সেটা একেবারে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে। এর তাৎপর্য প্রথমে জানবো, সেখানে কি দৃশ্য ছিল, কি পরিস্থিতি ছিল? যে কোনো সময় যতবার ভোট আসে কেউ না কোনো দল বদলে দল পাল্টায়, এই দল থেকে ওই দল, ওই দল থেকে ওই দল, কিন্তু সেটা মূলত দেখা যায় কার্যালয় কখনো। আজকে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার গড় এবং ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সকালে 11:30 আমতলা ওনার যে নিজস্ব কার্যালয় আছে তিনি ওখানে আসেন এবং কিছু দলীয় মিটিং হয় এবং কিছু কিছু বিধানসভার বিধায়ককে ওখানে ডাকেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে আগামী দিন নির্বাচনে কিভাবে কথাবার্তা যাবে সূত্রের মারফতে আমরা জানতে পারি। গত কয়েকদিন ধরে সিপিআইএম তরুণ তুর্কি নেতা প্রতীকুর রহমান রাজ্য রাজনীতিতে এখন চঞ্চল্য হয়ে ওঠে, কারণ কখনো তিনি বলছেন তার সঙ্গে তিনি গাব্বার বলে তুলনা করেন মোহাম্মদ সেলিমকে এবং তিনি সিপিএম ছেড়ে দেন এবং সিপিএম এর সমস্ত দায় দায়িত্ব থেকে তিনি ইস্তফা দেন এবং সেটা নিয়ে তৈরি হয় রাজনৈতিক চাপানোতর শুরু হয়। তারপর তিনি আসলে শোনা যায় যে প্রতীকুর রহমান তৃণমূলে আসছেন এবং তৃণমূল জয়েন করছেন, কিন্তু যতক্ষণ না হচ্ছে তৃণমূল সিপিএম এর পক্ষ থেকে একাধিকবার বলেছে, এমন মোহাম্মদ সেলিম বলেছেন আমার ছেলে মতন এবং পিতৃহারা বেদনা এমন একটা পর্যন্ত সংকেত পাওয়া গেছিল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু সঞ্জয়, এক্ষেত্রে একেবারে রাস্তার উপরে দলীয় পতাকা তুলে দিল হাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দিলেন একেবারে রাস্তায় দাঁড়িয়ে। এরকম তো আগে কখনো দেখা যায়নি। দল বদলটা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে একেবারে রাস্তায় দাঁড়িয়ে। এই বিষয়ে ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই বলেছেন, প্রতীকুর রহমান তিনি বলেছেন রাস্তায় নেমে রাজনীতি করতে হবে এবং জনসাধারণের সমক্ষে এবং রাস্তা থেকে বিজেপিকে আগামী দিন বিজেপিকে রাস্তা থেকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করতে হবে। অপরূপা, সঞ্জয়, আরো একটি বিষয়, এতদিন দলে থেকে দলের সঙ্গে মতানৈক্যের কারণেই আজকে প্রতীকুর রহমান তৃণমূল কংগ্রেসে এসে যোগদান করলেন, অথচ মোহাম্মদ সেলিম এখন বলছেন দলের ঘরের ছেলে চলে গিয়েছে অভিমান করে, এবার হয়ে গেছেন ঘরের ছেলে। এ বিষয়ে প্রতীকুর রহমানের কি বক্তব্য, কি তিনি কি বলছেন, কি প্রতিক্রিয়া দিচ্ছেন? প্রতীকুর রহমান তিনি নিজেই বলেছিলেন যে প্রতীকুর রহমানের প্রসঙ্গে আসার আগে একটু বলে দিই, ডায়মন্ড হারবার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা যখন সাংবাদিক সম্মেলনে করা হয় তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই তিনি প্রশ্নটা নিজে হাতে মাইক তুলে তিনি উত্তরটা দেন। তিনি প্রথমেই বলেন যে প্রতীকুর রহমানের মতন যারা প্রতিভাবান ছেলে, যারা সিপিআইএম পার্টি করে এবং তাদের কাছে কোনো চাওয়া পাওয়া নেই, এরা মাটি কামড়ে মানুষের সঙ্গে লড়াই করে, কিন্তু যত রাজ্য যখন সিপিএম থেকে বাম জমানো অবসান হয় এবং তৃণমূল জমানো শুরু হয় তখন কিন্তু এরা প্রতিকূলের মতন ছেলেরা কিন্তু রাজনীতি ছিলেন না সিপিএম এ। তারপর আসার পরে কিন্তু এরা যখন সিপিএম এ যখন একদম মাটি ছিল না, শূন্য মাটি বলা চলে, সেখান থেকেই তিনি কিন্তু এরা আঁকড়ে মাটিতে আন্দোলন করে। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে এটাও তিনি বলেন যে উনি আমার বিরোধিতার লোকসভায় ভোটে দাঁড়িয়েছিলেন এবং একাধিকবার তিনি কিন্তু কোনোদিন তিনি ব্যক্তি আক্রমণ করেননি, যেহেতু তিনি বিরোধী দলে দাঁড়িয়েছে জেতাটা আশা। এবং এবার আসি প্রতীকুর রহমানের বক্তব্য। প্রতীকুর রহমান বলেন যে আমি যখন দাঁড়িয়েছিলাম তখন আমি জানতাম আমি হেরে যাব, আমি জানতাম, কিন্তু এই 1 মাসের মধ্যে কিন্তু এখানে আরো প্রার্থী দেওয়া যেত, কিন্তু সিপিএম এর পক্ষ থেকে কোনো রকম ডায়মন্ড হাওড়া দিয়ে কোনো রকম জেতার মানসিকতা ছিল না। প্রতীকুর রহমান এটা তার সঙ্গে তিনি এটাও জানিয়েছিলেন যে আমরা যেহেতু প্রথম থেকে যে তৃণমূল সরকারের বিরোধিতা করেছিলাম এবং তৃণমূল সরকারের বিরোধিতা করেছিলাম এবং তার সঙ্গে সঙ্গে সেই সময় আমরা এটাও জানিয়েছিলাম যে রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রসঙ্গে তিনি আজকে বলেছেন লক্ষ্মী ভান্ডার মানে মানুষকে দয়া করা হচ্ছে। তখন তিনি বলছেন পরে তারা সিপিএম পক্ষ থেকে তারা রিয়েলাইজ করেছে এই দয়া করার কথাটা বলাতে তাদের ভোট কাঙ্ক্ষে এবং দয়া তারা সিপিএম কে এইটাই সিপিএম হাতিয়ার করে বলেছিল যে লক্ষ্মী ভান্ডারকে আরো বাড়িয়ে দেওয়া হবে। অপরূপা, সঞ্জয়, এক্ষেত্রে স্বাভাবিকভাবেই আরো একটি বিষয় উঠে আসে যে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রতীকুর রহমানের এই যে দল বদল করা এবং তৃণমূলে যোগদান করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেছিলেন যে
তিনি একেবারে তাকে কোনো কোনো পদে আসীন করতে চান, বাট দলের টিকিট দিতে চেয়েছিলেন সেক্ষেত্রে, কিন্তু নির্বাচনে কিন্তু প্রতিকুর রহমান বলেছেন যে তিনি সাধারণ কর্মী হিসাবে কাজ করতে চান। এই বিষয়ে একদম জানতে চাইবো। একদম ঠিক অপরূপা। হুম ঠিক হুম এই প্রসঙ্গে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তিনি প্রথমে আসেন এবং প্রতিকূল বিষয়ে সাংবাদিক মুখোমুখি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে এসেই বলেন যে সাংবাদিকে তিনি সরাসরি বলেন যে এই প্রতিকূল তিনি দুদিন ধরে সংবাদ মাধ্যম লক্ষ্য করছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি লক্ষ্য করছেন, তিনি দেখছেন তাতে লেখা আছে প্রতিকূল রহমানকে ব্যক্তিগত আঘাত করা হচ্ছে এবং বলা হচ্ছে সেটিং। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার সংসদ একটু আগেই তিনি বললেন সেটিংটা হয়েছে। হ্যাঁ, সেটিং কিসের সেটিং হয়েছে তিনি বলেছেন, এরকম প্রতিকূল রহমানের মতন যে যারা মাটি কামড়ে রাজনীতি করে এবং আগামী দিন যারা তৃণমূলকে পথ দেখাবে এবং রাজ্য রাজনীতির সঙ্গে জুড়বে, এইসব ছেলেকে সুযোগ দেওয়া আমাদের যে তৃণমূল কংগ্রেসের প্রথম লক্ষ্য। তিনি এটাও বলেন, আমি যখন রাজনীতিতে এসেছিলাম তখন আমাকেও সুযোগ দিয়েছিল এবং এই সায়নী ঘোষকেও তিনি বলেছেন সায়নী ঘোষকেও সুযোগ দেওয়া হবে, ঠিক তেমনি আমাদের দরজা খোলা আছে, নতুন প্রজন্মকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। তারপর তিনি বলেন যে সিটিং, তিনি বলেছিলেন আমি চেয়েছিলাম এরকম ছেলে ওনাকে একটা যে কোনো বিধানসভাতে আমি একটা টিকিট দেবো সামনে নির্বাচনে, কিন্তু প্রতিকূল রহমান প্রথমেই এসে বলেছিলেন দাদা আমি কোনো টিকিট নেব না, কারণ আমি শুধুমাত্র রাজনীতি করব এবং এবং দলের হয়ে করবো এবং দলের স্বার্থে যেটা করণীয় সেটা করবো। তিনি এই প্রসঙ্গে তিনি বলেন এদের কাছে কোনো চাওয়া পাওয়া নেই, এইসব মানুষই প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন, যেমন সাংবাদিকদের মুখোমুখি সাংবাদিক হওয়ার সময় প্রশ্ন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর যে তারা আসতে চায় সিপিএম বা পার্টি থেকে অন্য দল থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে নিশ্চয়ই কেউ যদি রাজনীতি করতে চায় ফলে আমার আসতেই পারে, তাকে সুযোগ দেওয়া আমাদের প্রথম কাজ এবং মানুষকে সেবা দেওয়াই আমাদের প্রথম কাজ। সঞ্জয়, এক্ষেত্রে একটা বিষয় তো থাকে, যখন দল বদল করে এই ধরনের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণত আমরা দেখেছি সুযোগ সন্ধানী বা নিজেদের ফায়দা আখের গুছোতে তারা এইভাবে দল বদলাচ্ছেন এই ধরনের মন্তব্য করে থাকে বিভিন্ন রাজনৈতিক মহল, কিন্তু কার্যত নিজের গায়ে এই তকমাটা কি লাগতে দিলেন না সুকৌশলে প্রতিকুর রহমান, যে তিনি কোনো সুযোগ নিলেন না, তিনি রাজনীতি করতে চাইলেন, তাই তিনি কি বলা যেতে পারে একরকম সিপিএম এরই মুখ বন্ধ করে দিলেন? একদম ঠিক বলেছো অপূর্ব। ঠিক তেমনি তুমি যে কথাটা যেমন বললে পুনিয়া গায়ে এখন তকমা লাগাতে দিলেন না, কিন্তু কোথাও থেকে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সিপিএম এর পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কটা, এই প্রশ্ন তোমাকে আসতেই হবে, এবং সিপিএম এর ভোট সংখ্যা কটা। কারণ সিপিএম এর মূলত সিপিএম ছিল তৃণমূলের প্রথম মূল শত্রু ছিল সিপিএম। সিপিএম কে সিঙ্গুর আন্দোলনের পরে সিপিএম কে হাঁটিয়ে তবে ক্ষমতায় আসে কিন্তু তৃণমূল সরকার। কিন্তু তৃণমূল সরকারের এখন বন্ধু বলা যেতে পারে তৃণমূল সিপিএম, কারণ সিপিএম কে তারা কতটা গুরুত্ব দিচ্ছেন। কিন্তু যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তিনি লক্ষ্য করেছিলেন যে এই ছেলেটির মধ্যে সংগঠন করার ক্ষমতা আছে, একে সুযোগ দেওয়ার প্রয়োজন, একে সুযোগ দিলে আগামী দিন আরো উন্নয়ন করবে এবং সমাজে উন্নয়ন করে। যেহেতু এইসব ছেলেদের চাওয়া পাওয়া খুব সীমিত, এরা ব্যক্তিগতভাবে রাজনীতি তিনি করেন না, সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে তিনি এগিয়ে এসছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে অত্যন্ত খুশি, তিনি বলেন প্রতিকূলের মতন ছেলে বা আর ওনাকে জিজ্ঞেসা আর যদি কেউ আসতে চায়, তিনি বলছেন নিশ্চয়ই কেউ যদি আসতে চায় তাকে আমি অবশ্যই সুযোগ দেবো। আমি আবার তোমাকে কথাটা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে প্রতিকুল রহমান যখন এসে আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস জয়েন করতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতটাই খুশি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিকুল রহমানের গায়ে হাত দিয়ে যে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাছাড়া যখন তৃণমূলে জয়েন করলেন প্রতিকুল, তার সঙ্গে আরো কিছু তৃণমূল সিপিআইএম এর কিছু কর্মী জয়েন করলেন এবং প্রতিকুল রহমান বললেন আজকে ট্রেলার দেখালাম, সিনেমা এখনো বাকি আছে। এক্ষেত্রে সঞ্জয় আরো একটি বিষয় প্রশ্ন রাখবো তোমার কাছে, শেষ প্রশ্ন রাখবো তোমার কাছে। নির্বাচনের প্রাক মুহূর্তে প্রতিকুল রহমানের তৃণমূলে যোগদান, তার আগেই দেখা গেছে হুমায়ুন তিনি নিজে অন্যভাবে সুর চড়িয়েছেন এবং তিনি একেবারে সরাসরি সংখ্যালঘু ভোট নিয়ে কথা বলেছেন। কার্যত এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিকুল রহমানকে দলে টেনে নিলেন এবং এইভাবে কাছে টেনে নিলেন, কোথাও গিয়ে কি সেই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে ধরে রাখার এটা একটা সুনিপুণ কৌশল বলে মনে হচ্ছে? একদম ঠিক। রাজনীতি বিশ্লেষকদের মতে যে প্রতিকুল রহমান যদি আজকে সিপিএম এর থেকে দূরত্ব তৈরি হয় সিপিআই পক্ষ থেকে, তার কাছে একাধিক রাস্তা খোলা ছিল, একাধিক পার্টি রাজনীতি ছিল, সে কিন্তু তারা ভাবলো প্রথম থেকে সিপিএম, তিনি বলছেন যে সিপিএম চেয়েছিল যে বিজেপি সাম্প্রতিক দল, বিজেপিকে তারা সমর্থন করবে না, বিজেপি বিরোধী যে সকল দল তাদের সমর্থন করবে। আজকে তিনি তৃণমূলকে করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকৌশলে, তিনি অত্যন্ত বুদ্ধিমান হিসাবে এবং সুকৌশলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন যাতে অন্য সংখ্যালঘু যে কিছুটা হলেও তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়েছেন এবং হুমায়ুন কবির কোথাও না কোথাও একটু হলেও আসন সংখ্যা বা
প্রার্থী বা ভোটে একটু হলেও আঁচড় কাটবেন, সেটাকে মাথায় রেখে প্রতিকুল রহমানকে যদি তার দলে নেওয়া যায়, সেই ক্ষেত্রে এমনিতে অত্যন্ত শক্তিশালী ডায়মন্ড হলো তৃণমূলের গড় হিসাবে পরিচিত। তবুও কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় একটুখানি ফাঁক রাখলেন না, একটি যে আসন বা কোন কর্মী সংখ্যা ভোট মার্জিন কোথাও যেন না করে প্রতিকুল রহমান শত্রুপের তাস হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবহার করলেন। একদম একদম। অনেক ধন্যবাদ সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে বিস্তারিতভাবে আমাদের এরকম ভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। দর্শকদের কাছে ফিরবো, আরো একবার জানিয়ে রাখতে চাইবো অভিষেকের হাত ধরে আজ তৃণমূলে কার্যত অভিষেক ঘটলো প্রতিকুল রহমানের, এবং স্বাভাবিকভাবে এর পিছনে অত্যন্ত সুনিপুণ কৌশল রয়েছে, রাজনৈতিক কৌশল রয়েছে। তবে নির্বাচনে এর প্রভাব কতটা পড়বে তা তো সময় বলবে।